বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার সময় ছলছল চোখে পানি নিয়ে বাবা মায়ের দিকে ফিরে তাকানোর যে ব্যাপারটা, সেটা একমাত্র মেয়েরাই বোঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমি 2-3 দিন হলো বাপের বাড়িতে আসছি। আজকে সেইখান থেকে আমি একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দুপুর থেকে আমি আমার ভিডিওটি করতেছিলাম। আসলে ছোটো বোনের জামাই আসছিল, তো সেই জামাইয়ের জন্য আমাদের আয়োজনগুলো শুরু করে দিয়েছি। সকালে আম্মা একটি হাঁস নিয়ে বসছিল, হাঁসটা কেটে বেছে দিয়ে পরিষ্কার করে নিয়েছিল। তারপর ছোটো ভাই বাজার থেকে একটা মুরগি নিয়ে আসছিল, কারণ জামাইয়ের জন্য পিঠা বানানো হবে মাংস দিয়ে। আর তারপর আমি ঘরে এসে রাইস কুকারে একটু পোলাও রান্না করতেছিলাম। তারপর পরে আমি বাইরে এসে এখানে মুরগির মাংস, গরম মশলা এবং যা যা হলুদ, ধনিয়া এবং জিরা গুঁড়ো, আদা এবং রসুন বাটা এগুলো দিয়ে সুন্দর করে মাংসটা আমি কষিয়ে নিয়েছিলাম। এই দিক দিয়ে আম্মা হাঁসটাও সুন্দরভাবে রান্না করতেছিল, একবারে মানে এত সুন্দর করে মাটির চুলায় রান্না করতেছিল। তরকারিটা একদম কালো টাইপ হয়ে গেছে, সুন্দর মানে খুবই মজা হয়েছিল। তারপর আমি একটু সালাদ কেটে দিচ্ছিলাম। এই পর্যায়ে আমার দেখি তরকারিটাও রান্না হয়ে গেছে, একবারে পানিটা শুকিয়ে নিতে হবে। তারপর আমি এখন মাংসগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম এবং অল্প কয়েকটা কাঁচামরিচও কেটে নিয়েছিলাম, কারণ যেহেতু আগেই মাংসর মধ্যে একটু মরিচের গুঁড়ো এবং শুকনো মরিচ দেওয়া হয়েছিল। তো এখন এইগুলো আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে ব্লেন্ড করা মাংসগুলো আমি সুন্দর করে দিয়ে এগুলো নাড়াচাড়া করে শুকিয়ে নেব। তো আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, কোন জেলা থেকে দেখতেছেন, অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন। এই পর্যায়ে মাংসগুলো দিয়ে নিয়েছিলাম, আর আমার ছোটো ভাই খাঁটি অর্গানিক পেজ থেকে একটা গরম মশলার গুঁড়ো নিয়ে আসছিল, সেই গুঁড়োটা আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমার মাংসটা আমি উঠিয়ে নিয়েছি। আর তারপর আমি এখানে পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। এখানে হলুদ 1 চিমটি এবং মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, কালো জিরা এবং অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে একটা খামির তৈরি করে নিয়েছিলাম আমি। তারপর এখন আমি সুন্দর করে রুটিগুলো বেলে নিচ্ছিলাম। বেলে নিয়ে এখন আমি আপনাদেরকে একটি পিঠা বানিয়ে দেখাবো, আমি মানে পিঠাটা কেমনভাবে বানাচ্ছি। এই পিঠাকে আমাদের এলাকায় মাংসের সমুচা পিঠা বলে বা পুলি পিঠা বলে। আপনারা কে কী মানে আপনাদের অঞ্চলে কে কী বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি একটা এই যে পিঠা আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি কেমনে বানাচ্ছি। আসলে একদমই সহজভাবেই আমি বানাচ্ছি। একটু কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছিলাম, আর এই দিক দিয়ে তো সবগুলো পিঠা আমার বানানো শেষ হয়ে গেছিলো। সবগুলা পিঠা কিন্তু আমি আমার একা হাতেই বানিয়েছি। আমার কিন্তু প্রচুর পরিমাণে হাত ব্যথা করতেছিল। ছোটো বোন এখানে শুধু বাছতেছিল পিঠাগুলা। তো এই পর্যায়ে সে সবগুলো পিঠাই সুন্দর করে ভেজে নিচ্ছিল। পিঠাটা এত পরিমাণে মজা হয়েছিল, আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন। তো আমার ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।